এখন দেখা গেল সারা জীবন উল্টা চললাম। যদি আমি আল্লাহর বিধান মধ্যে চলে থাকি, আমার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম, দিনিয়াল। এরপরে জিজ্ঞাসা করা হবে আমার নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলে গেল। তখন বলবে যদি সত্যি অনুসরণ করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন আয়ুনাদি ইউনাদি মিনাস সামা আন সাদাকা আবদি। এমনি আসমান থেকে আওয়াজ আসবে হে ফেরেশতা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, বেহেশতের বিছনা বানাইয়া দাও, বেহেশতের দিকে দরজা খুলে দাও। আর যেই মাত্র দরজা খুলে দেওয়া হবে এমনি দেখা যাবে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে। জান্নাতের কার্পেট বিছাইয়ে দেওয়া হলো, জান্নাতের পোশাক গায়ে দেওয়া হলো। আর বলবেন লাম কানাউমাতিল আরুস। আল্লাহ রাসূল বলেন, বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেইভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায়, তুমি ঘুমাও 40,000 বছরের ভিতরে কবরের ঘুম ভাঙতে কেউ আসবে না। তাহলে কবরের মধ্যেও জান্নাতের কিছু আরাম পাইছেনি। তাহলে ওই হাদিস এখন কিছু বুঝেছি না আপনারা। আচ্ছা, এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনারা বলতে যাই, আজকের আমার সমাজে ফজিলত এত ব্যাপক ফজিলত, কত সবার কাছে যায় আর দৌড়াদৌড়ি হুজুর জাদু করে নিয়েছে, জিন্নাতে ধরে নিয়েছে, ফু দৌকা ফু আপনারা শিখাই দেওয়া যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিয়মতান্ত্রিক ভাবে এই একটি আয়াত যদি কোনো মানুষ পড়ে তাহলে যত কুফরি করুক, যত জাদু টুনা করুক, যত জিন্নাত হোক, তার গায়ে আসর করিতে পারিবে না। একটু জোরে কর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাষ্ট্রীয় খেজুর ভাড়া দিবার লেগে দিছে। তো একদিন দেখে লম্বা লম্বা নখ আর লম্বা লম্বা চুল খেজুরের মধ্যে হাত দিছে, ধরিলিস সিলা সিলা আরম্ভ করে। 4 দিন ফেরো বড় বুক লাগছিল, আর করতাম না। তুমি কে? আমি মিস্টার ইবলিস। আবু হুরায়রা তোমার রসুলের দরবারে নিব, আপনি ফাও খানো ধরি নিয়েন না। কান্দাকাটির কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? তো রসুল কেমনে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রসুলকে জানায় দিয়েছেন। রসুল বলেন তোমার মেহমান কই সাথের? কবুর কাকতি মিনতি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন ভালো করছো, তবে সে আবার আইব। আরেকদিন আইছে, ওই দিনে ধরলো। এবার হয় তুমি আমার হাতে পায় না, রকম হইতো না, রসুলের দরবারে তোমাকে নিবই। তাক এর বড় কান্দাকারী কারণে ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল বলেন তোমার মেহমান কই? কবুর কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন ভালো করছো, তবে আবার আইব। আরেকদিন আইছে, এবার দইরা কয় কোন কান্নাকাটি কাজ হবে না, তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার সে ডাক দিয়া কয় আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমি এমন একটি দোয়া তোমার শিক্ষা দেব, যে দোয়াটা পড়লে কোনদিন মদ শয়তান কোনদিন তোমার উপরে আসর করতে পারবে না, তোমার মাল চুরি করতে পারবে না। যে ঘরের মধ্যে তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। কত দোয়া রাখো। শয়তান তখন আয়াতুল কুরসি শিখাই দিছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করে তোমার মেহমান কই? হুজুর দোয়া শিখাইছে, এর লেগে ছেড়ে দিছি। রসুল বলেন হ্যাঁ মৃত্যুক, কিন্তু দোয়া যা শিখাইছে এটা ঠিকই শিখাইছে। একটু জোরে কর না। শুধু তা না, এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি
যে যদি কোনো পুরুষ হোক আর নারী হোক তেলাওয়াত করি, একটা আয়াত যদি আমরা আমল করি, একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই আয়াতের দুইটা টুট আছে আর একটা জিব্বা আছে, এটা দিয়ে আল্লাহর আরশের পায়ের সাথে লাগানো আছে। সে তখন দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর গুনাহ মাফ না হয় ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ। শুধু তা না, এই আয়াতুল কুরসি এত ফজিলত কেন? তার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম এমন এক দোয়া, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহর ইসমে আজম, ইসমে আজম কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি ইসমে আজম আমাকে শিখান। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই। আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজি সিজদা থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস ফেলান কিনা, না হয় রাসূল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না। কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন কাঁদলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন। কিন্তু দেখা গেল এত লম্বা সিজদা দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন। এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিক জামাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার হুজুর শরীফের দিকে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবু বকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙব না। আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে, ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন, শক্ত আছি ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমিন থেকে আরো নরম, আমি পারবো না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো, ঘুম থেকে ওঠাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন, বেয়াদবি কি জানে হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি হুজুর শরীফের সামনে দিয়ে আসা যাওয়া করে আর নিজে নিজে বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলালের আযান আওয়াজ শুনে নবীজি সিজদা থেকে মাথা মোবারক উঠালেন, হুজুর শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনার চেহারা মোবারক পড়ে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার চামড়া পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন গো নবী আপনি এত লম্বা সিজদা কেন করেন, আল্লাহর দরবারে কেন কাঁদলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল আল্লাহ যে আমাকে maaf করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে,
আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি দুআর সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। তাহলে চিন্তা করেন ইসমে আজম এমন এক ক্ষমতা, কেউ যদি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ভালো করে আমল করতে পারে, পদ্ধতি আছে, উল্টো পাল্টা করেন না, বিপদে পড়বেন। যদি কেউ আমল করতে পারে, এমন ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতেও পারে না, যা প্লেন দিয়া করা সম্ভব না। আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন উযু করতেছেন আর তাকায় দেখে ধুলাবালু উঠতেছে, জিজ্ঞাসা করে ধুলাবালু উঠে কেন, কি ব্যাপার ধুলাবালু উঠতেছে কেন? তখন ওনাকে সংবাদ দেওয়া হলো রানী বিলকিস কয়েক লক্ষ সোলজার নিয়ে আসতেছে আপনার দরবারে। তখন তিনি কয়েক মাইল দূরে থাকতেই উনি ওনার উপস্থিত যারা আছে সকলকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে 7টা কক্ষের ভিতরে তার বিশাল একটা সিংহাসন, সিংহাসনটা লম্বা হলো 80 হাত, আর এই সিংহাসনের প্রশস্ত হলো 40 হাত, উঁচা হইল 30 হাত। এত বিশাল সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছ থেকে ওই এমন থেকে সিংহাসন এনে হাজির করতে পারবে এমন কেউ আছো কি? এমনি জিন্নাতের মধ্যে একটা আছে খুব শক্তিশালী, এর নাম ইফরিত। তখন সে বলল কালা ইফরিত মিনাল জিন। সে ডাক দিয়া কয় আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন, এতটুক ভাগ কেন? একটা মানুষ বসার থেকে উঠতে যুদ্ধের সময় লাগে, এর আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ।